কি হয়েছে? এই জন্য আমি বাবার সাথে কথা বলি না মা। কি হয়েছে দেখি, এদিকে কাছে আয়, কাছে আয়, দেখি, ঘোর দেখি কি হয়েছে বলতো। সে সে মনে করে আমরা এখনো বাচ্চা, আমরা কি করব না করব সবকিছু সে ডিসাইড করে দিবে। তার ইচ্ছা মতো আমাদের সবকিছু বলতে হবে, করতে হবে। কি নিয়ে লাগলো বাবার সাথে? সে যা তা কথা বলে, সে ভুলে যায় সে একজন ওয়েল স্টাবলিশ কারোর সাথে কথা বলছে। আচ্ছা ভাই, এইসব কথা বাদ দিয়ে একটু খুঁজো না আমার এই বাড়িতে প্রিয় জায়গা কোনটা। তোর দরকার হলে তুই খোঁজ, আমার দরকার নেই এগুলো। কোনো দরকার নেই আমার গুরুত্ব কিছু না। আমি একটু বলে চলে যাবো। তাই চলে যাবে? খাবে না? হ্যাঁ, দুপুরে খেয়ে যাবি। আমি তোর জন্য ওই যে তোর প্রিয় লতি চিংড়ি নারকেল বাটা দিয়ে রান্না করব। লতি চিংড়ি? হ্যাঁ, অবশ্য অনেকদিন খাই না লতি। এই তো লতি চিংড়ির কথা শুনে ভাইয়ার মন একদম গলে গেল। একটা চর দেবো। কেন? ঠিকই তো, বাবার কাছে ধমক খেয়ে মার কাছে এসে বিচার দিচ্ছিলে। আমার জায়গা দখল করে বসে আছো, আবার বলছো যে আমাকে মার দিবা। দাও, মায়ের মার দাও। সবসময় তো বাবার বকা খেয়ে ভাইয়া মার কাছে এসে লুকাতো কি? আরমান, তোমাকে একটা গল্প শোনাই। একবার বাবার বকুনি খেয়ে ভাইয়া এসেই খাটের নিচে লুকিয়েছিল, আর তারপর ঘুমিয়েও পড়েছিল। বাবা ঘুমন্ত ভাইয়াকে কোলে তুলে খাটে শুইয়ে দিচ্ছে। এর মধ্যে ভাইয়ার ঘুম ভেঙে গেছে, কিন্তু বাবাকে বুঝতে দেয়নি। যদি বাবা বুঝতে পেরে আবার ওকে পিটুনি শুরু করে, মাও বুঝেছিল। কিন্তু মা বলনি। রাইট। কিছু হলে আমরা এই ঘরটাতে চলে আসতাম, আর এই বিছানাটা ছিল সবচেয়ে সেফ জোন। হ্যাঁ, নিজের ঘরে ঘুমটা ভাঙার পর এই বিছানায় এসে একটু না শুলে মনটাই খারাপ হয়ে যেত। তিথিও কিন্তু অনেক বড় হওয়া পর্যন্ত এই খাটে মায়ের সাথে ঘুমিয়েছে। আমার এই ঘরে সব থেকে প্রিয় জায়গা এটাই ছিল। আমার মনে হয় প্রথম ক্লুটা আমি মিলাতে পারছি। আমার বয়স তখন 10 বছর। বাবা মা রোড অ্যাক্সিডেন্ট করলেন। বাবা মা মারা যাওয়ার পর আমি প্রায়ই বাবা মায়ের পিছনে গিয়ে মুখ বুজে শুয়ে থাকতাম। মনে হতো আমি বাবা মায়ের শরীরের ঘ্রাণ পাচ্ছি, মনে হতো বাবা মা বেঁচে আছেন। বাবা মা চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম বাবা মায়ের বিছানাটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমার মনে হচ্ছে এই বিছানাটাই আপনাদের প্রিয় জায়গা। পেয়ে গেছি, পেয়ে গেছি।